যাতে করে আর একটা আলোচনা না করতে হয়। দাড়ির উপকারিতা সংখ্যা বলি, 7টি উপকারিতা আমি নোট করেছি। 7টি উপকারিতা। প্রথম উপকারিতা হচ্ছে যা উল্লেখ করা হয়েছে, মুশরিক বিজাতিদের বহুত্ববাদীদের বিরোধিতা করা। এটা ইসলামের একটা মৌলিক নীতিমালা। মুহররমের রোজার ক্ষেত্রে তারা ইহুদির একটি রোজা রাখে, আমাদের যদি 2টি রোজা রাখতে হয়, তাহলে দাড়ির মাধ্যমে তারা দাড়ি মুন্ডন করে, আপনি দাড়ি রেখে তাদের বিরোধিতা করবেন। বিভিন্ন ক্ষেত্রে মুশরিকদের বিরোধিতা করার আদেশ রয়েছে ইসলামে। আর এই বিষয়টির উপর ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটি কিতাবে লিখেছেন, ইকতিদাউস সিরাতিল মুস্তাকিম ওয়া মুখালাফাতু আসহাবিল জাহিল। সিরাতে মুস্তাকিমের দাবি হচ্ছে, সিরাতে মুস্তাকিম কি? ইসলাম। সিরাতে মুস্তাকিমের দাবি হচ্ছে ইসলামের দাবি, মুখালাফাতু আসহাবিল জাহিল, যারা জাহান্নামের পথে চলে গেছে তাদের বিরোধিতা করা, তাদের বিরোধিতা করা। ধর্মীয় ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নয়। তারা যে ব্যবসা করছে আপনি সেই ব্যবসা করতে পারেন যদি হালাল হয়। তিনি বলছেন কালা শাইখুল ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, ওয়া আকাল্লু আহওয়ালি হাযাল হাদিস, যে হাদিসটি শুনে মান তাশাব্বাহা বিকওমিন, যদি কোন জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করে ফাহুয়া মিনহুম, তাদের অন্তর্ভুক্ত হবেন। বলছে এই হাদিস সর্বনিম্ন এতটুকু প্রমাণ করে যে আত-তাহরীম, কাফেরের সাদৃশ্যতা হারাম। ওয়াইন কানা যাহিরুহু ইয়াকতাজি কুফরুল মুতাশাব্বিহ, যদিও বাহ্যিক হাদিস বলে যদি কেউ বিজাতির সাদৃশ্যতা অবলম্বন করে তাদের দলে শামিল হবে, মানে কাফের হয়ে যেতে পারে, এই আশঙ্কাও আছে। কিন্তু যদি ওটা নাও ধরলাম, কমপক্ষে কাফেরদের সাদৃশ্যতা হারাম, এটা বোঝা গেল। বলেছেন তিনি একটি সুন্দর কথা ওই কিতাবে, যে ইন্নাফি মুওয়াফাকাতিল কুফফার তা'যীযাল লিমাহুম আলাইহি, কাফেরদের যদি অনুকরণ করেন, কাফেরদের পিছনে পিছনে চলেন, তাহলে তাদেরকে শক্তিশালী করা হয়, শক্তিশালী করা হয়। দাড়ি তারা রাখে না, আপনি রাখলেন না, তাহলে দল ভারী কাদের করলেন? তাদের করলেন। বিমানবন্দরে অথবা রেল স্টেশনে কারো দাড়ি নেই, মুসলিম কারো দাঁড়িয়ে নেই, তাদের দল ভারী। 1-2জন দাড়িওয়ালা আছে, মনে করছে আল্লাহ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনের জন্য সত্যি জেলখানা, মনে হয় জেলখানাতে একাই আছে। স্টেশনে একটি লোক আমার অনুসারী পাই না, আমার মতো পাই না, মুসলিম পাচ্ছি না দেখতে। বিমানবন্দরে একটিও দেখতে পাচ্ছি না। কি করে কাকে জিজ্ঞেস করো তোমার নাম কি, ভাই তুমি মুসলিম কিনা, ভাই জিজ্ঞেস করো। কিন্তু যদি দাড়িওয়ালা 50 জন দেখেন, 50 জন না 10 জন দেখেন, অন্তর খুশি হয়ে, আলহামদুলিল্লাহ আমার মুমিন ভাই বোনরা আছে। বোম্বাই যখন প্রোগ্রাম করতাম পিস টিভির, তখন 2 ঘন্টার রাস্তা ওই আমাদের বক্তব্য হোটেল থেকে নিয়ে যেত, অনেক সময় লেগে যেত। তো রাস্তায় যেতাম, বিভিন্ন এলাকায় বোরখা যখন দেখতাম, যখন দাড়ি দেখতাম, অন্তরটা খুশি হয়ে যেত। আলহামদুলিল্লাহ দিনী ভাইরা আছে এখানে, দিনী বোনেরা আছে এখানে, খুশি হয়েছে। তাছাড়া তো বোঝা যেত না, হয় বোরখা দিলে বুঝতে পারতাম যে এটা মুসলিম এলাকা, আশেপাশে মসজিদ নিশ্চয় হবে, আর না হলে দাড়ি দেখলে বুঝতে পারতাম। আপনি কাকে খুশি করছেন? তাহলে দাড়ি শক্তিশালী করছেন ওদেরকে, যারা দাড়ি রাখে না, বিজাতিকে আপনি শক্তিশালী করছেন দাড়ি মুন্ডনের মাধ্যমে। আচ্ছা, তারপরে কোন জাতির যদি অনুকরণ করেন তারা খুশি হয়, তারা খুশি হয়। যে কোনো দলের নিয়ম, ওদের যদি আপনি অনুকরণ করেন ওরা খুশি হবে, ওদের দল ভারী হলে খুশি হবে। বেনামাজির রুমে থাকেন, আপনি একা নামাজ পড়েন, কিছুই যদি না বলেন তবু ওদের কষ্ট হয়। আর নামাজ যদি না পড়ে খুব খুশি আপনার উপর, ফ্রি খাওয়াবে হয়তো। দ্বিতীয় উপকারিতা হচ্ছে, দাড়ি রাখা হচ্ছে মানুষের ফিতরাত, মানুষের যে নেচার রয়েছে, মানুষের যে প্রকৃতি রয়েছে তার অনুকরণ, তার অনুকূল হওয়া। মানুষের ফিতরাত আল্লাহ পাক রব্বুল যেইভাবে মানুষকে সৃষ্টি করেছেন এবং থাকতে বলেছেন, সেটা হচ্ছে দাড়ি রাখা। আর যেই জায়গার চুলগুলি, লোমগুলি ক্ষতিকর হবে সেগুলি আল্লাহ সাফ করতে বলেছেন। বগল সাফ করতে বলেছেন, মুখ ছোট করতে বলেছেন, নামের নিচের স্থান ছোট মুন্ডন করতে বলেছেন, সাফ করতে বলেছেন, কারণ এগুলি ক্ষতিকর হবে সেই জন্য। আর বাকি যেটা আপনার জন্য আমার জন্য উপকারী, মানব জাতির জন্য উপকারী, সেটাকে আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন, বাড়াতে বলেছেন। এতে প্রকৃতির অনুকূল হওয়া রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করেন, পক্ষান্তরে শয়তান পছন্দ করে ফালা ইয়াগাইয়ুনা খালকাল্লাহ, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন ঘটাতে। দাড়িতে তৃতীয় ফায়দা হচ্ছে আল্লাহর নেক বান্দাদের কি করা? সাপোর্ট করা, নেক বান্দাদের অনুকরণ করা, নেক বান্দাদের অনুসরণ করা। আল্লাহর যত নেক বান্দা ভালো মানুষ রয়েছে তারা সকলে
দাড়িওয়ালা। শুধু তাই নয়, এমনকি নেক বান্দা ছাড়াও যারা দুনিয়ার ক্ষেত্রে বড় মনীষী হয়েছে, বড় মানুষ হয়েছে, তারাও দাড়ি রেখেছে। এটা এখানে উল্লেখযোগ্য কথা। তাহলে দাড়ি হচ্ছে পুরুষদের পূর্ণাঙ্গতা, কামালিয়াত তাদের। দেখেন, নাম নেওয়ার দরকার নেই, বহু অমুসলিম রয়েছে যারা দাড়ি রেখেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, কার্ল মার্কসের মতো, এরকম বহু লোক দাড়ি রেখেছে। কারণ এটা হচ্ছে পুরুষদের পূর্ণতা এটা, আর দাড়ি না রাখা হচ্ছে ঘাটতি, অসম্পূর্ণতা। সেই জন্য বড় বড় যারা মনীষী অমুসলিম হইলেও তারা দাড়ি রেখেছে। এরকম অনেকে আছে যেগুলির নাম নেওয়ার এখন সময় নেই আমার কাছে। চতুর্থ উপকারিতা হচ্ছে যে দাড়ি রাখলে বহু গুনাহ থেকে বাঁচতে পারবেন। এগুলো বাস্তব সত্য। দাড়ি থাকলে বহু গুনাহ থেকে বাঁচতে পারবেন। এই দাড়ি নিয়ে আজান একামতের মাঝখানেও দাঁড়িয়ে থাকতে বাইরে লজ্জা লাগে, মসজিদের বাইরে। আর একামতের পর তো থাকতেই পারবেন না দাড়ি নিয়ে। দাড়ি যদি মুখে থাকে, একামতের পরে নামাজ চলছে আর মসজিদের বাইরে বসে থাকবেন, মোটেই পারবেন না। তাই কত বড় গুনাহ থেকে বাঁচল, নামাজ ছাড়া গুনাহ থেকে। ফিল্ম, রাস্তায় যে টিভির দোকানগুলো আছে, এগুলোতে অনেকে দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। দাড়িওয়ালা মানুষ কখনো এরকম দাঁড়িয়ে দেখতে পারবে না, পারবে? কখনো পারবে না। গুনাহ থেকে বাঁচাল না, বাঁচাল না। মহিলা আসছে, খুব সুন্দরী মহিলা, 4 হাত উঁচা, দেখে মনে হচ্ছে অন্তর কেড়ে নেবে। মানুষের সবার মধ্যে চাহিদা আছে, কিন্তু দাড়ি যদি মুখে থাকে, তাকিয়ে লজ্জায় মোটেই পারবেন না। যদি একবার নজর পড়ে যায়, বাধ্য হবেন, আপনার দাড়ি বাধ্য করেছে আপনাকে নজর টানতে সেদিক থেকে, তাই না? কিন্তু দাড়ি যদি না থাকে, চলে যাচ্ছে, এইদিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আমি অনেক লোকের মার করি, তামাশা বসে দেখছে দেখছে দেখছে, চলে ঘুরতে আছে ওর সাথে। মহিলা যেদিকে যাচ্ছে ওইদিকে ঘুরতে আছে, শুধু দাড়ি নেই সেজন্য। কিন্তু দাড়ি থাকলে এই গুনাহ থেকে বাঁচতে পারত। কখনো এটা সম্ভব হইতো না, কখনো এটা সম্ভব হইতো না। তো দাড়ি বহু গুনাহ থেকে বাঁচে। আমি 2-3টে গুনার উদাহরণ আপনাকে দিলাম। দাড়ি থাকলে আরেকটি ফায়দা আছে, যে দাড়ি রাখবে তার ফায়দা বলছে, সেটা হচ্ছে বেশি বেশি সালাম পাবেন। আর সালাম হচ্ছে দোয়া। দাড়ি থাকলে বেশি বেশি সালাম পাবেন, আর তাও সালাম পাবেন নেক লোকদের সালাম পাবেন। কারণ দাড়ি দেখলে, আচ্ছা, সালাম দেয় যারা, তারা 2 প্রকার। এক হচ্ছে পরিচিত লোক, অপরিচিত লোক। আপনাদের যুক্তিতে জিজ্ঞেস করি, পরিচিত লোকের সংখ্যা বেশি আমাদের না অপরিচিত লোকের সংখ্যা বেশি? অপরিচিত লোকের সংখ্যা বেশি। অপরিচিত মানুষ দাঁড়িয়ে না থাকলে কখনো সালাম দেবে না, একমত না আপনারা? অপরিচিত মানুষ দাড়ি দেখে আমাদেরকে সালাম দেয়। চেনা না, আমি মতিউর রহমান, আমার কোনো এলেম আছে, কিন্তু আমার দাড়ি দেখে সালাম দেবে অপরিচিত মানুষ। আর অনেকে সালাম দেয়, যাদেরকে আমি চেনা সে আমাকেও চেনে না। কিন্তু যদি দাড়ি না থাকে, তাহলে একমাত্র পরিচিত, আর তাও পরিচিত, আপনার পরিচিত, আপনার দাড়ি না আপনার পরিচিত কোন শ্রেণীর লোকেরা, ওই রকম লোকেরা, তারাই সালাম দিচ্ছে। সালাম তো যাদের দোয়া হয়তো কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আল্লাহর নেক বান্দা, দাড়িওয়ালা মানুষ, পরেশগার মানুষ, ভালো মানুষ, আপনার যদি ইসলামিক লেভেল থাকে, তারা অবশ্যই সালাম দেবে। সালাম না দিয়ে পার হবে না, পরিচয় থাক আর নাই থাক। দোয়া চান না মুসলিম ভাইদের, আর তাও নেক লোকদের, ভালো মানুষদের, অবশ্যই অবশ্যই দোয়া চান আপনি। দাড়ি রাখলে ইসলামের শক্তি প্রকাশ করা হয়, ইসলাম নিয়ে গৌরব প্রকাশ করা হয়, যেটা আপনার একটি ইবাদত, আল্লাহ সন্তুষ্ট এর উপর। আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দিয়ে, আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন এই দাড়ি দিয়ে, আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন এই কোরআন দিয়ে, আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে সৃষ্টি করেছেন। এটা ফখরের বিষয় নয়, গৌরবের বিষয়। বলুন আলহামদুলিল্লাহ। এটা প্রকাশ করা হয় দাড়ির মাধ্যমে। আর দাড়ি না থাকলে আত্মগোপন করা হয়, চেনাইতে চান না যে আপনি কে। দাড়ির আরেকটি ফায়দা, দাড়ি থাকলে যেখানে আপনার মত হোক না কেন, জানাজা পাবেন আর কাফন দাফন পাবেন। পক্ষান্তরে ভারতের ঘটনা বলছি, রেল স্টেশনে মারা গেছে, দাড়ি নেই, হিন্দুরা ওকে নিয়ে যাচ্ছে শ্মশান ঘাটে জ্বালাবার জন্য, কাড়াকাড়ি নিয়ে যাবে। মুসলিম দেখতে ছিল, বলছে না না না, মুসলিম হইতে পারে, দিয়ে দাও, আমাদেরকে দিয়ে দাও, দাফন করি, দিয়ে দাও। না, হিন্দুরা দেবে না। এই যখন দ্বন্দ্ব বাঁধলো, সত্য ঘটনা, দ্বন্দ্ব যখন বাঁধলো, মুসলিমরা বললো যে উপায় তো কিছু নাই, তাহলে কাপড় খুলে দেখা যায়। ওটাও কাপড় উঠিয়ে দেখা